যোগমায়ার প্রভাবে পাশে সব একটা লম্বা লম্বা বালিশ থাকে না, ওইটা জড়িয়ে ধরে ঘুরিয়ে আসে, মনে করছে যারা ধরে রাখি তাকে ধরে রেখেছি। কিন্তু সে যে উঠি চলে গেছে, তুমি যে বালিশ নিয়ে পড়ে আছে তা তো জানতো না। যখন এরকম শেষ রাত পড়ে গেছে তখন সব একটু ঘুম ভাঙে না, এরকম লোক আছে না, এক কানা বালিশই পড়ে আর এক কানা একজনের গায়ে পড়ে। বলতে হবে একবার এক কানা বালিশই পড়েছে আর এক কানা খাটের উপরে ঢিক থেকে পড়েছে। হ্যাঁ, তখন ঘুম ভেঙেছে। গেল কোথায়? ওগো বাইরে গেলে নাকি? পাচ্ছে না। তখন উঠে বেড সুইচ দিয়ে দেখে দরজা হাট করে খোলা। ও মনে হয় বাইরে গেছে। বাইরে এসে খুঁজে এদিক ওদিক কোনো জায়গায় পাচ্ছে না। কিন্তু লোকের পাশে বাড়ি যে সঙ্গে তারা ফেস্টেছে দেখানো না, ও হারা লাগছে কি জানা আমি যে কোনো সমস্যা রাত্রি না পারে সইতে না পারে কইতে এরকম অবস্থা। আমাদের তো ক্লাস করতে হয়েছে আমি যা কারোর অপরাধ ছিল না। আমি দুইটা কথা জানতে চাই আপনার কাছে, অনুমতি জানি যে কীর্তন বন্ধ করে দেবো না চলবে না, দুটার কথা আমি জানতে চাই। এইভাবে না বলে বেরিয়ে গেলে বললে ভালো হতো না। আচ্ছা বলেন, আপনি যখন গুরুজন একাদশী করি, এখন আমার ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে আমি তা জানি না। আমি আগের দিন নিরামিষ সেবা করি, পরের দিন আমি ওসব শুনতে যাচ্ছি না। আপনার প্রশ্ন হচ্ছে না, সেইটা প্রশ্ন এটাই তো আমার প্রশ্ন, এটাই যে আমি নির্জলা একাদশী করি, এটা সঠিক না বেসঠিক? আর মালা নিয়ে যারা রাস্তা পথে ঘুরে, এটা সঠিক না ব্যাঠিক? আমার কাছে এটা না, আমার কাছে উত্তরটা শুনে না, আমি দিচ্ছি। জানতে চাচ্ছি না, না জানতে হবে না। আপনি তো একটা গুরু ধরেছেন, গুরুর কাছ থেকে করছেন, যার গুরু যাহা বলে সেই সর্বোত্তম। কীর্তন জগতে আপনি তো জানার অবশ্যই জানবেন। আমি জানি, জানি আপনি ভক্তবৃন্দ ভিতরে তো দিতে হবে। আমি যখন প্রশ্ন করব, আমি আপনাকে জানার জন্য বলছি যে আমার ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে? আপনার ঠিক হচ্ছে, আপনি করছেন, আপনি ঠিক হচ্ছে, আমার ঠিক হচ্ছে। আপনি জল খান কি না খান, খান কি না খান, খাই না, রুটিও খাই না, শাকও খাই না। সে বুঝতে পারছি নির্জলা করছেন। আপনি নির্জলা করার মতো মানুষ নির্জলা করে, যে জলকেই করার মতো সে জলকেই করছে। একাদশী করার অর্থ কি? একাদশী করলে কি ভগবান পাওয়া যায়? পেয়েছে না আজ পর্যন্ত কেউ? একাদশী কিসের জন্য জানো? ভগবান পাওয়ার জন্য না, নিজের শরীরকে ঠিক রাখার জন্য। একাদশী করার জন্য ওইখানে পঞ্চশস্যের ভিতরে রসালো জিনিস না খেলে শুষ্ক জিনিস খেলে তুমি ভালো থাকবে। কেন? শুষ্ক জিনিস খেলে শরীরে রস হবে না, শুষ্ক জিনিস খেলে রস হবে না। তারপর যদি তুমি না খেয়ে থাকতে পারো, ওই বদরস গুলো আর জন্মাবে না, না হলে তুমি শরীরে রোগ ব্যাধি আসবে না। এই দিনে মানুষের একাদশী করা হয়। ঋষিরা বলে গেছেন, বিজ্ঞানও রিসার্চ করে সেটাই পেয়েছেন যে মানুষের রোগ শোক ব্যাধির হাত থেকে বাঁচার জন্য একাদশী করা হয়। যেমন একাদশী ঘরের জন্য একাদশীতে নদীতে জল বৃদ্ধি পায়, মাছ লাফায়, মানুষের ভিতরে ওরকম আছে, ওগুলো লাফালাফি করে। তা ওই দিনটা যদি তুমি না খেয়ে থাকতে পারো, তাহলে তোমার ইন্দুর বন্ধন গুলো আস্তে আস্তে একটু সরসর হবে। আর এই রসালো জিনিস যদি দাও, ওরাও লাফালাফি করবে, তুমি একেবারে পতির দিকে চলে যাবে। এই জন্য একাদশী করা হয়। এখন যে করে তার হয়, যে করে না তার হয় না। আমার ধর্মে তো কোনো শাসন নেই। আমি কীর্তনিয়া যতই বলি, আপনি আমার কথা নিচ্ছেন না, সেটা আমি বুঝতে পারছি। কেন? আপনার গুরু যেটা বলেছে তার সঙ্গে আমার কথা মিশছে না, তাই আপনি নেবেন না। ও আমার অনেক আগে জানা আছে, এই জন্য আমি ওসব ঘাটাই না। যার গুরু যাহা বলে সেই সর্বোত্তম। চৈতন্য চৈতামৃত কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে চাপ্ত, সে জায়গা কীর্তনের আসন নয়। আসন থেকে বেরিয়ে গেলে তারপর আসন ঠেলাঠেলি করি দুজন দেখলে থেকে বাইরে গেলে তো একা একা আপনি আর আমি হচ্ছি, আর 10 জনের শুনলে 10 জনের জ্ঞান করি। আরে বাবা, সব কথা সবার সাথে বলা যায়?
এই যে বুঝা গেল তো? আবার শুধু একাদশী করলে শাস্ত্র পিছনে একাদশী করলেন, ভাত খেলেন না, সামা খেলেন, ঘাসের বিচি, সামা ঘাসের বিচি, তারপরে সাবু খান, রুটি খান, যা খান খাচ্ছেন তো, কিন্তু কোনো কিছু খাবেন না, নির্জল, জল খাওয়া যাবে। বৃন্দাবনে আমি দেখেছি একজন বাবাজি, মানে ওই দিন তো আমরা সব কাজকর্ম ছেড়ে বসে থাকি, আর বাবাজিরা কি করে ওই গিরিরাজ পরিক্রমা দেয়, দিতে দিতে দুটো একটা বাবাজি হাত ফেল করে পড়ে যায়। বাবু একটু জল দেবো, একটু জল খাবেন বাবা? না রে বাবা, তুই আমার হাত ধরি টানতে টানতে জলের ঘাটে ফেলে দে। ওই জলে ফেলে দেবে কেন? লম্বকের গোড়া দিয়ে শরীরে জল টানে, সেই জলটা কিন্তু মুখ দিয়েও কিছু খাবেন, এটা তার কঠিন ব্রত। কিন্তু এই কঠিন ব্রত করে সারা রাত আরাম করে ঘুমালে তো আর একাদশীর চিন্তা হবে না। সারা রাত জাগরণ করতে হবে, হরিকথা, কৃষ্ণকথা, ভাগবত গীতা পাঠ করো, সারা রাত জাগরণ করো, তবে একাদশীর কৃপা লাভ করবে। আর নইলে ভাই হর্ষলোক দেখেন, এটা খেলাম না, ওই 5 রকম না কি আরো তো কত রকম খাদ্য আছে। পঞ্চশস্য কি কি? মাসকলাই, ধান্য, জব, গম, শস্য, এই 5 রকম জিনিস বাদ দিয়ে কত খাবার আছে। কাঁচকলা গুটি খাচ্ছ, দুধ খাচ্ছ, ভালো ভালো জিনিস খাচ্ছ, আঙুর, আপেল, বেদানা ইত্যাদি খাচ্ছ, তোমার একাদশী তেরোদশী হচ্ছে। আমি তো রাস্তা দিয়ে দৌড়চ্ছিলাম, তার পায়ে মেডিকেলি কি করে ছাড়াবো তো, ছাড়াবো তার বাচ্চা। আপনার চেয়ে আমি বেশি ব্যস্ত, জানেন না? ঠিক আছে ব্রজগোপীরা, ও মেয়েরা, ব্রজগোপীরা এইবার কি করলো? স্বামীর বলতে বলতে চলে গেল। স্বামীরা ঘুম থেকে জেগে উঠে দেখে বউ নেই, কোথায় যাবে? দেখে রাস্তা দিয়ে তাকিয়ে দেখে মাঠ দিয়ে সব বনের দিকে ধাবিত হয়েছে। এইবার খুব কম যে সামনে দাঁড়িয়ে আছে, কোথায় যাচ্ছ? আর বাড়ি পুত্র পরিজন ফেলে থেকে বনের দিকে ধাবিত হয়েছে। হারিয়ে গেলে খুঁজে পায় খুশির মেজাজটা ঠিক থাকে। তখন গোপীরা করজোড়ে কেঁদে বলছে, স্বামী গো, যে কথা বলবো না বলে মনে বাসনা ছিল, কিন্তু সত্য মানে শিকাছে তাহলে ভুলেই যায়, সত্য কথাটা বলে যায়। জিজ্ঞাসা করছো না কি আছে মনে? কি আছে জানো? আমাদের পরমপতি গো, গোবিন্দ তোমার বাবা চুরি করে তোমাকে আমার হাতে দেয়নি। গ্রামের দর্শন সাক্ষী রেখেছিল, ধর্ম সাক্ষী রেখেছিল, ব্রাহ্মণ থেকে বেদ মন্ত্র পাঠ করে তারপর তোমার এই দেহটা তোমার বাবা আমার হাতে সমর্পণ করেছিল। ওই দেহের দাবিদার আমি, আমার দেহ নিয়ে তুমি কোথায় যাবে? আমি তোমাকে যেতে দেবো না। বুঝতে পারছেন? এই জগতের ভালোবাসা হলো কামের ভালোবাসা, দেহ দেহীর ভালোবাসা, আর গোবিন্দের সাথে হলো প্রাণের ভালোবাসা। বুঝছেন? তাই তখন বলছে আমি তোমাকে যেতে দেবো না। গোপীরা ঠিক করে ব্রজের ধুলার মধ্যে আপনাদের মতো করে বসে পড়ে প্রারম্ভের কর্ম শুরু করেছে। গোবিন্দকে ডেকে বলছে, হে গোবিন্দ, আমাদের বাবা যদি দেহটা পতির হাতে তুলে দিয়েছিল, আমরা প্রাণ তুলে দিয়েছি গোবিন্দ তোমার হাতে। এই স্বামীরা তো দেহের দাবি করছে, তাই তুমি যার দেহ তার কাছে রেখে যার প্রাণ তুমি তার কাছে টেনে নাও। বাবা দিয়েছে দেহটা পতির হাতে, প্রাণটা তো আমার প্রাণ তুলে দিয়েছি গোবিন্দ তোমার হাতে। এবার তুমি যার দেহ তার কাছে রেখে যার প্রাণ তার কাছে টেনে নাও। রাসলীলা বুঝলেন?
স্থূল দেহ স্বামীর কাছে রেখে গোপীরা সূক্ষ্ম দেহে চলে গেছে গোবিন্দের রাশি। স্থূল দেহ স্বামীর কাছে থাকলো, এ দেহ নিয়ে যায়নি, বাধা দিল, রেখে গেল, সূক্ষ্ম দেহে চলে গেছে গোবিন্দের রাশি। এবার গোবিন্দের কাছাকাছি এসে গেছে। গোবিন্দ খানে কিনা অধ্যায় কি সুস্বাগত মহাভাগ্যবতী রমণীগণ। এই তোমরা সবাই ভালো আছো তো? ভালোভাবে আসতে পেরেছো তো? তবে আসতে তোমাদের কষ্ট হয়নি তো? এসো এসো এসো, বসো বসো। কি কষ্ট করে এসেছি সব, বসো বসো। রাত্রি খাওয়া হয়েছে, খাইছে তো নাকি বল? না খাও, আমি ব্যবস্থা করে যাই। একবার খুব সুস্বাগতম জানিয়ে সবাইকে আসন গ্রহণ করতে বলে সবার মাঝখানে দাঁড়িয়ে উল্টো কীর্তন ধরলেন। কি গোপীরা অনেক কেন এলে গোপী, তোমাদের বলছি, শুনতে পাচ্ছ তো? তোমরা কেন হৃদয় মাঝারে নায়ক লুকাইয়ে ভবনদী হয়। গোপীদের তো হচ্ছে না, বলুন তো? মেয়েরা রেগে গেলে কোন কোন জায়গায় দেখা যায় না? বোঝেন? মেয়ে ছেলেন তো ঘর বাড়ি সংসার চলে গেলাম সারা দিন, শুনিয়ে যা, তোমরা খেয়াল করো না তো? শুনুগুলোর কাজ না, বাস্তবদর্শী। মেয়েরা রেগে গেলে দেখতো রাগ দেখা যাবে দুই জায়গায়, একটাই দাঁতে আর একটা পাতে। দাঁতের উপর দাঁত দিয়ে বলতে পারবে না, কুকুর সাথে মতো ফোপাবে, ভালো জাতি খাও পাবলিক খেয়াল করে দেবে। ওই সময় বসে বাড়ি থাকলে না কুকুর কেটে ফেলবে। গোবিন্দের দিকে কটার মধ্যে শ্বাসে তাকাচ্ছে আর এই কাজ করছে। এই তোমরা রেগে যাচ্ছ কেন? তোমরা অমন করছো কেন আমার দিকে? আমি কি ভুল বলেছি? আমি তো ঠিকই বলেছি। গোপীরা তখন বলছে, হ্যাঁ ভাবি তুমি এখন
হনুমান যেমন স্বর্ণ লঙ্কা পোড়াইয়া ছাই করেছিল, তোমাকে ভালোবেসে তোমার বিরহ ভিড়ছে আগুনে পুড়ে পুড়ে আমরা ছাই হয়ে গেছি। তুমি বৃথা আগুন দেওয়ার চেষ্টা করো না। একটা কথা বলি শোনো, তুমি আমাদেরকে অমৃত সুধা দিয়ে তাপিত প্রাণটা শীতল করে দাও। কৃষ্ণ বলছে যে তো কম জ্বালাইনি, কম পোড়াইনি, জ্বালা পোড়া জীবনে খুব দিয়েছি, আর দেওয়া ঠিক না। এইবার গোবিন্দ যমুনার কূলে একটা রাস মঞ্চ নির্মাণ করে দাঁড়ে দাঁড়ে প্রহরী রেখে এইবার গোপীদের নিয়ে তাদের বাঞ্ছা পূরণ করবার জন্য রাসলীলা শুরু করবে। আপনারা চলতে চলতে গোপী জানো, ওই রাসমঞ্চে 3 জ্যোতির গোপী ছিল। একটা ছিল সাধন শিক্ষা, একটা ছিল কৃপা শিক্ষা, আর একটা ছিল নৃত্য শিক্ষা। এই 3 জ্যোতির গোপী নিয়ে গোবিন্দ রাসলীলা করেছিল। তাই বলছে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। ওরে হস্ত বন্ধনে যদি নাচার ইচ্ছা থাকে সময় শেষ, আর মাত্র মিনিট 10 আছে। যদি পারো তাহলে এসো। আস্তে আস্তে যদি কারো এসো, না পারো না এসো। এখানে তোমাদের ভিতরে যদি কারো ভাঙসা থাকে আসতে পারো, তাই সুযোগটা দিলাম। তোমাদের ওই সুযোগের জন্য সারা রাত যে তোমাদের তো শাসন করবো সময় বহু হেলি স্বর্গের থেকে দেবতারা প্রশ্ন করে সব একটু ফুল ফুল ছাড়াতে হবে, আগে থেকে একটু রেডি থাকতে হবে। সব ফুলমণিরা আইছে তো একটু ফুল দিতে। এখন নাচতে নাচতে রাধারানী বলছে লজ্জা নেই। দেখো আমার কৃষ্ণকে নিয়ে কিভাবে গলা জড়িয়ে ধরে আদর করছে। রাধারানী যখন রাগ হয়ে গেছে না, এবার রাধারানীকে নিয়ে কৃষ্ণ রাসমঞ্চ ছেড়ে দিয়ে দূর বনে চলে গেছে। এবার রাধারানীর মনের বাঞ্ছা পূরণ করে আবার এসেছে।
আসলে গোপীরা বলছে সোনালম্পট, আজকে নৃত্য প্রতিযোগিতা হবে, একদিকে রাধারানী দল, একদিকে কৃষ্ণ দল। আপনারা কোন দলে? কোন দলে? শ্রীকৃষ্ণ দলে। ধন্যবাদ। বাড়ি কেমন? তোমরা ফুলের গাছ আইনা আমাকে ফুল আমার এই আশাটা ঠিক আছে। এবার ফুল নিয়ে পুষ্প পরিশোধ করছে সর্বত্র দেখব। তাহলে রাধারানী দলে কারা? জয় রাধারানী কি না বাবা, তুলতে হবে না, ওই কটা রাধারানী দলে। ভগবান শ্রীকৃষ্ণ কি? আগে যে কটা উঠেছে ওই কটা রাধারানীর দলে, আর পিছনে যেগুলো উঠেছে ওই কটা কৃষ্ণ দলে আছে। এগুলো এদিক ওদিকে কোনো দিকে ওঠেনি, ও কটা হলো জটিলা কুটিলার দলে। এইবার যদি রাধারানীর দলে তোমরা কেউ নাচতে চাও নাচতে পারবে। ও চাঁদবাদনী নাচো তো দেখি,
ধনী নেচেছে, কৃষ্ণের তালে কেউ নাচার মতো আছে নাকি? তাহলে ওঠো, তুমি একটু এবারে বসেছো। ওগো সব তোমাকে নাচতে হবে, নাচতে হবে, তোমার নানা লিপি বন্ধু বন্ধু আমি হেরে গেলে সুরাবাসী সেটা বলবো, কিন্তু আমি জিততে পারলে কি হবে সেটা তো বলুনি। ও শ্রীমতী, শুনতে চাইছে যদি জিততে পারে কি দেবা? রাধারানী তো বলতে পারে না, সখীরা বলছে শোনো না গো, আজকে এই নৃত্য প্রতিযোগিতা বুঝেছ, যদি চিনো আমাদের রায়কে দিব। ওই সঙ্গে না বৃন্দাবনের চারিদিকে প্যান্ডেলের মধ্যে একটু ভালো করে তাকিয়ে দেখেন, এগুলো সবাই আমরা হব
বাড়ি যাবো সেগুলো আমি এই যে দুই পার্টির জল যখন হলো এবার একটু যুবক নাচ হবে যুবক সবাই নাচতে হবে এত সময় যারা ফাঁকি দিয়েছ এবং সবাই উঠে নাচবে সবাই উঠে সঙ্গী